শুধুমাত্র আটা আর আলু দিয়ে ঝটপট কয়েক মিনিটে এইভাবে একবার জলখাবার বানিয়ে দেখো। হালকা খিদের জন্য পারফেক্ট একটা রেসিপি। চাইলে জলখাবারে ঝটপট বানিয়ে নিতে পারো বা বিকেলের চায়ের সাথে পুরো মুখরোচক একটা জলখাবার এইভাবে বানিয়ে দিলে দেখবে বাড়ির সবাই রোজ রোজ বানিয়ে দেওয়ার আবদার করবে। ওপরটা পুরো মুচমুচে খাস্তা আর ভেতরটা পুড়ে ঠাসা। আর এটা খাবার জন্য কোনো রকম কিছুই দরকার পড়বে না, একটু সস হলেই কিন্তু হয়ে যাবে। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি মতন আটা। এখানে আমি সাদা আটাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে লাল আটা দিয়েও করতে পারো। আমি এখানে 2 বাটি আটা ব্যবহার করলাম। আটাটা আমি নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে এরপর আমি এবার হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে ময়াম দিয়ে নেব। একটু চেপে চেপে হাতের সাহায্যে আমি এগুলোকে মেখে নিচ্ছি ভালো করে। চেপে চেপে একটু ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব খাস্তা তৈরি হবে। তো ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা কি করে বুঝবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখো, মুঠো করলে দেখবে যে হাতে ডালা পেকে যাচ্ছে, তার মানে জানবে এটা পারফেক্ট ময়াম হয়েছে। এরপর আমি এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমেই অনেকটা জল দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব সফটও হবে না আবার খুব হার্ডও হবে না, মানে নরম হবে না খুব এবং শক্ত হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নেব। তো দেখো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে। একটু সময় নিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো আমি ভালোভাবে থেসে থেসে কিন্তু আটাটাকে মেখে নিচ্ছি। যত আটাটা মাখবে তত কিন্তু ভালো পাস্তা ও মুচমুচে তৈরি হবে। তো দেখো একটু সময় নিয়ে কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছো যে কতটা পারফেক্টভাবে কিন্তু এটা মেখেছি। ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে। তো আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। তো দেখো তার জন্য গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে একটা ছোট্ট তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম অল্প এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, 5 ফোড়নটা অল্প একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে আমি অল্প একটু গ্রেট করা আদা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু থেতো করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার আদাটাকে আমি হালকাভাবে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। তো অল্প একটু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো আদাটা কিন্তু অল্প হালকাভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটাকে আর আমি ভাজবো না। তো আদাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে আমি যে মশলাটা দেবো সেটা যাতে পুড়ে না যায়। দেখো জলটা দেওয়ার পরে এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিংটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে, অবশ্যই হিংটা দেবে। হিংটা দেওয়ার পরে এরপর এখানে দেখো আমি কিছুটা কারি পাতা নিয়ে নিচ্ছি। সেই কারি পাতাটাকে ছোট্ট ছোট করে কুচি করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি গোটা কারি পাতা দিলাম না, তাহলে কিন্তু মুখে পড়লে ভালো লাগবে না, তাই জন্য আমি এটাকে কুচি কুচি করেই দিয়েছি। তো এবার ভালোভাবে ভেজে নিলাম কারি পাতাটাকেও। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ মতন ধনে গুঁড়ো আর হাফ চামচেরও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে দেবে। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। এটা দেওয়ার পরে এরপর কষিয়ে নেব ভালোভাবে। একটু সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এটা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটা থেকে তেল বের হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এরপর ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে আরেকটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো এটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিলাম।
তোমরা তোমাদের পরিমাণ মতন আলু দিয়ে দিতে পারো। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়েছি 1 চামচেরও একটু কম চিনি। এরপর চিনি ও লবণটাকে ভালোভাবে কিন্তু আলুর সাথে মশলার সাথে কষিয়ে নেব ভালোভাবে। একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলুর সাথে ভালোভাবে মশলাটা মিশে যাচ্ছে। তো একটু 2 থেকে 3 মিনিট ধরে এটাকে কষিয়ে নেব ভালোভাবে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো একটু সময় নিয়ে কিন্তু আমি এটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা পুরো মিশে গেছে, কোনো রকম কিন্তু এখানে আলুর ডেলা অংশও নেই এবং খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিয়ে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো, আর দেখতে লোভনীয় হয়েছে। ঠিক এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব। দেখে নাও কেমন হয়েছে, ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো চলো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে। ততক্ষণে এদিকে আমার যে আটাটা মাখা হয়েছিল সেই আটাটা কিন্তু সেট হয়ে গেছে। দেখো এটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। এরপর আমি হাতের সাহায্যে আরও একটু ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। এইভাবে আরও একটু মেখে নিলে কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সেট হয়েছে এই আটাটা। তো তোমরা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখান থেকে কিছু লেচি কেটে নিচ্ছি। তো লেচিটা পুরো মানে যেমন আমরা রুটি পরোটা করি তার থেকে কিন্তু একটু ছোট সাইজের লেচি কেটে নিতে হবে। যেরকম আমরা পুরীর লেচি কাটি ঠিক সেইভাবে কিন্তু লেচি কেটে নিতে হবে। তো দেখো আমি একে একে সমস্ত লেচি কেটে নিচ্ছি। তো আমি এখানে দেখো সমস্ত লেচি কেটে নিয়েছি এবং গোল গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এগুলোকে আমি এখানে দেখো অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছড়িয়ে দিয়ে এর মধ্যে একটা লেচিকে নিয়ে ঠিক হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে এরপর বেলে নেব। তো হালকা হাতে আমি এটাকে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, মিডিয়ামভাবে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। খুব পাতলা করলেও অসুবিধা আছে, পাতলা করবে না, এবং খুব মোটাও থাকবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে কিন্তু করে নিতে হবে। আর খুব বড় সাইজের করার প্রয়োজন নেই, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন সাইজের তৈরি করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আর দেখো খুব পাতলাও নয় আবার খুব মোটাও কিন্তু আমি তৈরি করে নিই, ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে পুর দিয়ে দেবো। তো দেখো পুরটা আমার রেডি আছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখান থেকে চামচে করে 1.5 চামচ মতন পুর নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন পুরটা দিয়ে দেবে, খুব বেশি পুর কিন্তু দিলে আবার বেরিয়ে যেতে পারে, তো একটু বুঝে পুরটা দিতে হবে। দেখো পুরটা দেওয়ার পরে ঠিক এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে, চারিপাশ থেকে হাতে করে এভাবে কিন্তু মাঝখানে এনে নিয়ে এসে এইভাবে কিন্তু জয়েন্ট করে দিতে হবে। দেখতেই পাচ্ছ, ঠিক আর দেখে নাও আমি কি করে করছি। এইভাবে কিন্তু মাঝখানে ঠিক এনে জড়ো করতে হবে, দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মুড়ে দিতে হবে। যেভাবে আমরা কচুরি তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু এগুলোকে মুড়ে দিতে হবে। তো দেখো এটাকে আমি মুড়ে দিয়েছি ভালোভাবে। এটা কিন্তু মোড়াটা খুব ভালোভাবে করবে, নাহলে কিন্তু বেরিয়ে যাবে। তো এরপর একটু অল্প আমি ময়দা ছড়িয়ে দিলাম ওপরে, যাতে বেলতে কিন্তু সুবিধা হবে। এরপর হালকা হাতে, খুব প্রেশার দেওয়া যাবে না, হালকা হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে। খুব বড় সাইজের করবে না, ঠিক যেমন পুরি তৈরি করা হয় সেইভাবে কিন্তু করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আর বড় করব না, ঠিক এই মাপের কিন্তু করে নিয়েছি। দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেছে, একটা আমার রেডি হয়ে গেল। আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো আর একটা লই আমি নিয়ে নিয়েছি। এখান থেকে এই লেচিটা নিয়ে আমি এরপর একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবার আমি বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করলে মোটিভেশন পাওয়া যায় ভিডিও করার। অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো, এবং যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এরপর আমি পরিমাণ মতন এখানে পুরটা নিয়ে নিচ্ছি।
পুরটা এমনভাবে নেবে যেন বেরিয়ে না যায়। তো দেখো পুরটাকে নিয়ে ভালোভাবে মাঝখানে আমি দিয়ে দিলাম। এরপর চারিপাশ থেকে আমি এগুলোকে মুখটাকে বন্ধ করে দেবো। খুবই সহজ বানানো আর খুবই ঝটপট তৈরি করা যায় এটা। খুব বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা। যদি বাচ্চাদের টিফিন বক্সে দিতে চাও বা কোনো অফিসেও টিফিন বক্সে দিতে চাও তাহলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো। আর সকালের জলখাবার বা চায়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো মুখটাকে আমি ভালোভাবে বন্ধ করে দিয়েছি। এরপর হাতের সাহায্যে একটু চেপে নিয়ে এখানে দিয়ে আমি এরপর একটু ময়দা ছড়িয়ে নেব। দিয়ে এটাকে হালকা হাতে বেলে নেব। খুব চাপ দিয়ে বেলবো না, হালকা হাতে কিন্তু এটাকে বেলে নিচ্ছি। তো দেখো এটাও বেলে নিয়েছি, এটাও আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটাও আমার রেডি হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ দুটো আমার রেডি হয়ে গেছে, বাকিগুলোকে তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সমস্ত আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা শুধু নয় আরও একটু আছে, তো আমি সমস্ত রেডি করে নিয়েছি। এরপর এগুলো ভেজে নেব। তার জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প তেল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব বেশি পরিমাণে তেল কিন্তু নিইনি, এই অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো একে একে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে লো টু মিডিয়াম আঁচে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথম দিকে একটুখানি সময় রেখে দিয়ে তারপরে এইভাবে যদি তেলটা হিচে দাও উপর দিকে তাহলে কিন্তু এগুলো ফুলে উঠবে খুব ভালোভাবে। যেমন আমরা পুরি তৈরি করি তখন দেখবে খুব সুন্দরভাবে ফুলে যায়, সেইভাবে কিন্তু ফুলে যাবে। একটু সময় নিয়ে এটা করবে। তো দেখো এপিট ওপিট করে দুই পিঠ ভালোভাবে। আর এটা তোমরা চাইলে কিন্তু সেঁকেও নিতে পারো, তাহলেও কিন্তু চলবে। তেল ছাড়া যদি সেঁকে নাও তাহলেও কিন্তু এটা তৈরি হবে খুব সুন্দরভাবে। তো দেখো এগুলো একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো কতটা ফুলে উঠেছে। ঠিক এইভাবে সমস্তগুলো কিন্তু আমি ভেজে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। প্রত্যেকটা কিন্তু একদম খাস্তা মুচমুচে তৈরি হয়েছে। তোমরাও বানাও এভাবে বন্ধুরা। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখো, পারফেক্টভাবে কিন্তু তৈরি করতে পারবে। তো দেখো এগুলো আমার রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। এবার তোমাদেরকে একটা আমি দেখাই, কেটে দেখাই কেমন হয়েছে। তো দেখো ওপরটা পুরো খাস্তা আর ভেতরটা একদম পুরে ঠাসা। তো দেখো ভেতরটা কিন্তু পুরো পুরে ঠাসা। আর এই পুরিগুলো এতটাই খেতে মুখরোচক হয় বন্ধুরা যে তোমরা শুধুই খেয়ে নিতে পারবে, বা একটু পাশে যদি সস নিয়েও খেতে পারো খুবই ভালো লাগবে, বা চায়ের সাথেও খুব ভালো লাগবে। খুবই ভালো খেতে হয় বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখো। আশা করব আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।